শ্রীগুরুর জয় বলে আজকের ভিডিওটা শুরু করছি। আজ ছিল আমাদের এখানে শ্রী গুরুদেবের শেষ উৎসব। টানা 5 দিন ধরে কিন্তু এই উৎসব এখানে চলল। তবে 5 দিন কী হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে উঠতে পারিনি। আমি যেদিন যেদিন এখানে গেছিলাম সেই দিনকারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরেছি। এই হচ্ছেন আমাদের শ্রী গুরুদেব। তার আসনটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল। আর আজ যেহেতু উৎসবের শেষ দিন, তাই এখন প্রত্যেকটা মানুষকে কিন্তু দধিকর্মা দেওয়া হচ্ছে। তো সেই দধিকর্মা নেওয়ার জন্যই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। প্রত্যেক দিনই কিন্তু প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল সাবু, আজকেই দেওয়া হচ্ছে দধিকর্মা। তো ঠাকুরকে নমস্কার করে চলো লাইনটা এগিয়ে যাই। আর আজ যেহেতু উৎসবের শেষ দিন, আজকে কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছে। সেই দুপুরেই প্রসাদ খিচুড়ি খেতেই কিন্তু আমরা চলে এসেছি। আর এই হচ্ছে দধিকর্মা মাখা। এতটা সুন্দর আর সুস্বাদু হয়েছিল সেটা বলে তোমাদেরকে কিন্তু বোঝাতে পারবো না। তো ঠাকুরের প্রসাদ খেয়ে চলে এসেছি খিচুড়ি খেতে। চারিদিকে ঘেরা যে প্যান্ডেল ছিল সেটা কিন্তু আজকে খুলে দিয়েছে। আজকে চারিদিকটা কিন্তু বেশ খোলামেলা, আর মানুষ যেখানে পাচ্ছে সেইখানে বসে কিন্তু আজকে প্রসাদ গ্রহণ করছে। আর আজ কিন্তু কোনো রকম লাইন নেই যে লাইন দিয়ে প্রসাদ খেতে হবে। মানুষ যেখানে পাচ্ছে আর যতটা পরিমাণ পাচ্ছে আজকে কিন্তু প্রসাদ নিচ্ছে। তো দেখো চারিপাশে মানুষ কিন্তু বসে পড়েছে, আমরাও এগিয়ে চলেছি বসার জন্য। চারিদিকে মানুষ বসে খাওয়া দাওয়া করছে, তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর ঠাকুরের প্রসাদ যেমনই হোক না কেন আর যেখানেই বসে খাওয়া হোক না কেন, সেটা কিন্তু অমৃত সমান থাকে। ওই যে আগে চলেছে আমার মেয়ে বসার জন্য। আর আজকে যেহেতু বসার জন্য তিরপল বা কিছুর ব্যবস্থা করা হয়নি, তাই কিছুটা এগিয়ে যেতেই দেখলাম যে প্লাস্টিক পাতা ছিল, সেইখানেই আমরা বসেছি। তো বসার সাথে সাথেই শ্রীগুরুর সদস্যরা আমাদেরকে পাতা দিয়ে দিল, আর আমরাও কিন্তু বসে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য। তো দেখো আমাদের প্রসাদ এখানে দিয়ে দিয়েছে। আর একটা পাত্র নিয়ে গেছিলাম খিচুড়ি, আমার মায়ের জন্য একটু প্রসাদ আনবো ঠাকুরের, সেই জন্যই। বন্ধুরা, এরকম খোলামেলা মাঠে বসে খিচুড়ি কিন্তু বেশ কয়েক বছর বাদে খেলাম। তো দেখো এখানে প্রসাদ বেশ ক্যান ভরেই কিন্তু দিয়েছে। আর আজকে কোনো বাধা নেই, যে যতটা পরিমাণ পারবে নিয়ে যাবে। তো আমি বলেছিলাম অল্প দিতে, কিন্তু উনি আমাকে ক্যান ভরেই প্রায় দিয়ে দিয়েছে। আর এখানে থালায় দিয়ে দিয়েছে খিচুড়ি, আর সবাই মিলে কিন্তু খাওয়া প্রায় শুরু করে দিয়েছে। আর আমার মেয়ে যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসে, তাই ওর কাছে কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। তো দেখো আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আর আজ হচ্ছে আমার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে দুপুরবেলা ঠাকুরের প্রসাদ খেলাম, সেটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। তো এত তো ভোগ প্রসাদ এত মানুষ খাচ্ছে, কোথায় রান্না বান্না হচ্ছে সেটাও তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিয়ে আসবো। তো চলো, প্যান্ডেলের ওই পাশে রান্নাবান্না হচ্ছে সেদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু গুরুদেবের প্রসাদ, রান্নাঘরে কিন্তু জুতো পরে একদমই প্রবেশ নিষেধ। তাই চলে গেছিলাম আমিও, সেখানে জুতো খুলে ভেতরে চলে গেলাম। আর এখানে দেখো ডেচকি ডেচকি করে প্রচুর খিচুড়ি রাখা রয়েছে। আর ওই পাশে রাঁধুনিও কিন্তু রান্না করেই যাচ্ছে। বহু মানুষের তো খাওয়া দাওয়া চলছে, সঙ্গে চলছে প্রসাদ বিতরণ। আর তার সঙ্গে কিন্তু রান্নাবান্নাও চলছে কন্টিনিউ। তো এইখানে দেখো চালে ডালে এখনও রান্না চলছে। সময় কিন্তু বিকেল 3:30 থেকে 4টে। আর এইখানে রাখা রয়েছে। আর শুধু খিচুড়ি যেহেতু করেছিল, তো তার জন্য মশলাপাতি সমস্ত কিছু কিন্তু রেডি করে রাখা রয়েছে। বালতি বালতি করে এখানে রাখা রয়েছে, ফোড়নও রেডি করে রাখা রয়েছে। ঠাকুরের প্রসাদ আর বড় বড় ডেচকিতে যেহেতু রান্নাবান্না হচ্ছে, তাদের রান্নার কায়দাই কিন্তু থাকে আলাদা। আর এখানে কিছু কিছু খিচুড়ি তৈরি করে রাখা রয়েছে, যেগুলো এখন বাইরে নিয়ে গিয়ে বিতরণ করে দেওয়া হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় আর কিভাবে রান্নাবান্না হচ্ছে। দেখি ঠাকুরের পোতারটা, এই দেখুন ঠাকুরের মাঠে এখানেই হয়েছে। হ্যাঁ, হাই করো। তোমাদেরকে তো আগেই বললাম আজকে আমার জন্মদিন, তো আমি বলেছি কোনো রকম কেক আনার দরকার নেই। না, কেক আনবে না। তো যাই হোক, যথারীতি কথা শোনেনি। সত্যি কথা বলতে কেক কাটার ইচ্ছা আমার কিছুই নেই। তো ওর বাবা দোকান থেকে জানে মিয়া আমরের পেস্ট্রি কেক আমি খেতে ভালোবাসি। তো তাই জন্য দেখো কি করেছে, দেখো মিয়া আমরে থেকে এই কেকগুলো নিয়ে এসছে একটু। হ্যাঁ, আরও
একটা খাই। তো নিয়ে এসছে কেক, হ্যাঁ আর জানিস স্ন্যাক্স আইটেমও আমি খেতে ভীষণ ভালোবাসি, আমিও তো। আর তাই জন্য স্ন্যাক্স আইটেম। হ্যাঁ এতে দেখো, এটা তো আরোই হেভি খাবার আছে। তো যাই হোক, একটা কথাই বলবো, এটা হচ্ছে আমার বার্থডে আমার কাছে সেরা গিফট আজকে বলতে পারি। এই যে, তো এটা কি রয়েছে বলতে পারবো না, কারণ ও এনেছে। ডোয়া কেকের মতো, ডোরেমনের তো ফেভারিট পেস্ট্রি বা কিছু হবে হয়তো। ডোয়া কেকের মতো না? হ্যাঁ, ডোরেমনের ফেভারিট। তো জানেন মিয়া অমরের কেক বা পেস্ট্রি এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি। হ্যাঁ তো আজকে এটাই এনেছে। রান্না বান্না আজকে করেছি, বেশি কিছু করিনি। কালকে যেহেতু মায়ের বাড়ি গেছিলাম, প্রচন্ড রিচ খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে সৎসঙ্গ হচ্ছে, দুপুরে ওখানেই প্রসাদ সব খেয়েছি। তো দুপুরবেলা ঠিকঠাক করে ওখানেই খেয়েছি। ওর বাবাও এখনো দুপুর থেকে ভাত খায়নি, তো তাই জন্য বেরিয়েছিল, আসার সময় এগুলো নিয়ে এসছে আমার জন্য, মেয়ের জন্য তো অবশ্যই। হ্যাঁ তো বলতে পারো জন্মদিনের এটা আমার কাছে সেরা গিফট। আর আরো একটা জিনিস এনেছে, তোমাদেরকে দেখাই। ফ্রিজটা খোল, ফ্রিজটা খোল, ওপরের ফ্রিজটা ঠিক করে বলতে পার, খোল, সাইডে দেখ কি আছে এই সাইডে। ফ্রিজটা বন্ধ করে দাও। তো ভিডিওটা মেয়ে করছে, ভিডিওটা একটু কাপা কাপা হাতে হচ্ছে, কিছু যেই তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো আমার কাছে সেরা পাওনা হচ্ছে এটা। কালকে রাতের বেলায় গেছি তো কেক আনতে, দোকান বন্ধ হয়ে গেছে। ও মামা, বাবা তোমাকে বাবা কত বড় চকলেট দিল। তো সকালবেলায় এটা নিয়ে এসে, আর এটাও আমাকে বললো যে রাত 12টার সময় উইশ করতে ভুলে গেছে, মানে ঘুমিয়ে পড়েছে আর কি। আমিও কালকে 11:30 বলবো না, 11:45-র মধ্যে ঘুমিয়ে পড়েছি। তো সেই জন্য আর রাতের বেলা উইশ করতে পারিনি। ভোরবেলা 6:45-র সময় উঠেছে, তখন আমাকে উইশ করে এই ক্যাডবেরিটা দিয়েছে। তো আমার কাছে বলতে পারো এত বছরের জন্মদিনের মধ্যে এবছর গিফটগুলো যে পেলাম আমি, হতে পারে লোকে হয়তো বলবে যে সামান্য ছোট ছোট জিনিস, কিন্তু আমার কাছে এটা সেরা গিফট। তো চলো, এখন এই স্ন্যাক্সগুলো দেখেছি, এখন আমি মেয়ে দুজনে মিলে খাবো। ওর পাপা হ্যাঁ কেকগুলো খাবো। ওর পাপা হয়তো স্যান্ডো আলমারিতে দেখো আছে। তো ঠিক আছে, চলো সন্ধ্যেবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই। জন্মদিন উপলক্ষে হাজব্যান্ডের থেকে এটাই হচ্ছে আমার কাছে সেরা পাওনা। আমি যে জিনিসগুলো খেতে ভালোবাসি, ও যে মনে করে এনেছে, এইটাই কিন্তু আমার কাছে অনেক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের ভালো কাটুক এবং আগামী দিনগুলো যেন অনেক ভালো কাটে।